ব্যথা, বেদনা, বিষাদ, হতাশা এগুলো সব ওখান থেকে প্রায় 1 ফার্লাং দূরে। অথচ মানুষকে ভালোবেসে হাসাতে পারলে, ভালোবাসতে পারলে তার যে কত আনন্দ সেও পাবে, আমিও পাবো। ভেতরে নিজে না হাসলে, নিজে না জানলে, তাছাড়া মানুষ হাসে কেন, এইটা তো যারা হাসাতে আসেন তারা তো বেসিক জিনিসটাই জানেন না। আমাকে যখন মিরাকলে জিজ্ঞেস করতো যে সবাই হো করে হাসছে, আপনি হাসছেন না কেন? তো আমি বলতে দেখো ভাই, আমি 25-এ হেসেছি, আমার মিটারটা হচ্ছে 25, তোমরা যদি 25 পর্যন্ত দিতে পারো তাহলে আমি হাসবো। একটা খুব পপুলার শোতে আপনাকে আমরা অনেক দিন ধরে রেখেছি, দিস ইজ মিরাক্কেল। তো এই মিরাক্কেলে আপনার এক্সপিরিয়েন্সটা নিয়ে একটু শেয়ার করুন আমাদেরকে। মিরাক্কেলে এক্সপিরিয়েন্স বলতে কি আলাদা কোনো এক্সপিরিয়েন্স নয়, কিন্তু এই যে দীর্ঘদিন ধরে একটা টিমের সঙ্গে কাজ করতে করতে একটা বন্ধন আমি ওইভাবে দেখেছি যে যারা শুভঙ্কর সে এটাকে ভালোবাসে, এটাকে নিয়ে সে মেতে আছে। তারপর যে সমস্ত ছেলেরা সাহায্য করছে, যারা পারফর্ম করছে, সবাই মিলেমিশে এটা হই করছে। তার চেয়ে বড় কথা আমি যে আনন্দ পেতাম এই জন্যে যে ওখানে ব্যথা, বেদনা, বিষাদ, হতাশা এগুলো সব ওখান থেকে প্রায় 1 ফার্লাং দূরে। আর হাসিটা হচ্ছে আমার মানে সে মিরাক্কেলের অনেক আগে থেকেই আমি বেশিক্ষণ গম্ভীর হয়ে থাকতে পারি না। একদমই তাই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কাউকে অহেতুক এইখান এই নিজের এই যে জাগ যেটা এইটাকে ডাউন করে জ্ঞান দিতে পারি না, পারি না। তারপরে সে বয়স হয়ে গেছে আমার, কিন্তু আমি বয়স্ক অনেক মানুষ দেখেছি আমার যৌবনে যারা একটু ওইভাবে গলা ভারী করে ওইগুলো দেখে আমার তখন খুব খারাপ লাগতো যে মানুষ কষ্ট হচ্ছে ওইটা করতে গিয়ে, কিন্তু তবুও তিনি ওটা করছেন। অথচ মানুষকে ভালোবেসে হাসাতে পারলে, ভালোবাসতে পারলে তার যে কত আনন্দ সেও পাবে, আমিও পাবো। তো এইটা থেকে মানুষ কেন করে না বুঝতে পারেনি। তাই জন্য মিরাক্কেলে গিয়ে আমি ওইটা অনুভব করেছিলাম যে যতক্ষণ ওখানে থাকতাম ততক্ষণ হাসতাম, হাসতাম। কিন্তু আমাকে হাসানো খুব আসে, তাও নিয়ে অনেক কথা আছে। যেমন পারফরমেন্সের পর দেখে আমি হাসছি কম, আমি হাসছি না, তখন আমাকে জিজ্ঞাসা করতো সবাই যে আপনি হাসেন না। আগে তো নম্বর দেওয়া হতো, তো নম্বর আমি কম দিতাম, জমতো না বলে, কিন্তু কিছু তো জমানো হতো, সাউন্ড টাউন্ড দিয়ে চিন্তা করে ওই ব্যাপার হতো। আর জিজ্ঞেস করতো যে পন্দা নম্বর কম দিচ্ছে কেন, ওখান থেকে নম্বর বাড়ি নিয়ে যাবে, এসব বলতে ভালো লাগতো না শুনতে। আপনার কি মনে হয় যে হাসির অভিনয় করতে গেলে, হাসাতে গেলে নিজের হাসিটা খুব জরুরি? হ্যাঁ, কিন্তু এক্সপ্রেস হবে না। ভেতরে নিজে না হাসলে, নিজে না জানলে, তাছাড়া মানুষ হাসে কেন, এইটা তো যারা হাসাতে আসেন তারা তো বেসিক জিনিসটাই জানেন না। মানে আমি তাদের অশ্রদ্ধা করে বলছি না, সবাই যে জানেন না তা না, কিন্তু জানেন না তো কেন মানুষ হাসে। যদি আমি এটা তখন থেকে আমি ওয়ার্কশপ করতে পারবো না এখন এখানে বসে। যদি একটা গ্রাফ ধরো, যে ধরো ডায়লগ পজ, পাঞ্চ, লাফটার, এই যে গ্রাফ। মানুষ হাসে কেন, সোর্সটা কি? আমি এখানে কোনো ক্লাস নিচ্ছি না, কিছুই না, শুধু তোমার জানার জন্য বলছি। তোমার না জানার নেই এটা আমি কখনোই ভাবতে পারছি না, সেটা ওই দাঁড়িয়ে মানুষটা বলে গেছে। ট্র্যাজেডি এবং কমেডি দুটোর সোর্স একটাই, সেটা হচ্ছে তোমার অসঙ্গতি। অসঙ্গতি থেকে হাসি, অসঙ্গতি থেকে বিষাদ, ব্যথা। তো এইটা যদি তুমি ক্রিয়েট করতে পারো, যেমন আমাদের সেই মাছি কোপালা লোকটা দেখো না সারা জীবনে কি করে গেল, মানে বিষাদগ্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে, একটু করে হাঁটছে, যাচ্ছে, মানুষ বুঝছে কী করবে ও এখন, এরপর আস্তে করে যাচ্ছে। হঠাৎ ওই দিক দিয়ে একটা গাড়ি আসছিল, টক করে হাত দেখে দাঁড়িয়ে চটকে উঠে পড়েছে, বেরিয়ে চলে গেল, মানে যাক। তো এইরকম সবসময় অসঙ্গতি ছাড়া, যেমন ধরো বর্ষাকাল, কথার কথা বলছি, হয়তো খানিক সময় যাবে তোমার,
সে বর্ষাকালে সেই আমাদের শরৎচন্দ্রের মামা ছিল না, কোচানে ধুতি টুতি পরে সে এসে ফিটফাট হয়ে সেই বর্ষাকালের মধ্যে যাচ্ছে, ছেলেরা সব আড্ডা মারছে, রকে ইট পাতা রয়েছে, সেখান থেকে পমসের জুতোটাকে ঠিক করে কোচা থেকে করে যাচ্ছে, না এক জায়গায় একটু ব্রিজ ব্যালেন্স হয়ে গিয়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে ওখান থেকে হাস্যরস মানে হাস্যরোল উঠলো। তা তো ওই লোকটা জলের সঙ্গে হাসি হাসে উঠলো। ঠিক পরের দৃশ্যে দেখা যাচ্ছে একজন মানুষ এখান থেকে যাচ্ছে, তার খেটো ধুতি, হ্যাঁ, খোঁচা খোঁচা দাড়ি, খুব দুর্বল, মনে হচ্ছে একদিন দেড় দিন খাইনি, ওখান থেকে ওই রাস্তাটা পার হয়ে একটা দোকানে হয়তো যাবে, যেদিকে ওইখানে পড়ে গেছে। ওই 4টে ছেলে দৌড়ে এসে তাকে তুলবে, তুলে তাকে মানে শুশ্রূষা করবে, খেতে দেবে। তাহলে কেন, ওই তো একই তো ঘটলো। তাহলে সে অসঙ্গতি হচ্ছে হাস্যরস এবং কমেডির একই। তো এগুলো বুঝে যদি এগোনো যায়, আর হচ্ছে কি কথা বললেই তো হবে না, ওই যে বলার একটা ধরন চাই। ওইটা আমাকে যখন মিরাকলে জিজ্ঞেস করতো, জিজ্ঞেস করে সবাই হো করে হাসছে, আপনি হাসছেন না কেন? তো আমি বলতে, দেখো ভাই, আমি 25-এ হেসেছি, আমার মিটারটা হচ্ছে 25, তোমরা যদি 25 পর্যন্ত দিতে পারো তাহলে আমি হাসবো। তোমরা 13, 14, 12, 11, 7, 9 দিচ্ছ, আমি হাসবো না। 25-এর পরে দাও, হো করে হাসবো। একদমই তাই, আমি বলে দিলাম এটা, মানে বুঝতে, মানে একটা অঙ্ক কষে বললে বুঝতে হবে। আমি তো আমার হাসি আসছে না, কিন্তু হাসি ছাড়া আমি বাঁচবো না, মজা ছাড়া আমি টিকতে পারবো না, 1 ঘন্টা চুপ করে থাকতে পারবো না। আপনি এটা জানেন যে মোটামুটি 1997-এর পর থেকে যাদের জন্ম তাদেরকে জেনজি বলা হয়। এই জেনজির কাছে আপনি খুব প্রিয়, মানে আজকের ডেটে যারা সদ্য যৌবনে পা দিয়েছে বা একদম কৈশোরের শেষ দিক, তাদের কাছে আপনি খুব প্রিয় অভিনেতা। তাই? একদমই তাই, আমাকে অনেকে বলেছে, ইনফ্যাক্ট আপনার নাম করেছে যে আপনাকে আনার জন্য, এবং তাদের ম্যাক্সিমামই কিন্তু 2000-এর পর জন্ম। তাই? এটা 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 কেমন লাগে? ও, এটা দারুণ, ইটস মাই প্লেজার। ভালোবাসাটা এমন মূল্যবান, এমন কি বলবো, এই যে এই মূল্য নির্ধারিত হয়নি সেইভাবে, মানে হয়েছে, আমার কাছে হয়নি। তো এইসব কথা শোনার পর আমার বুকটা তো ভরে যায়। ভালোবাসা পাওয়াটা, ভালোবাসা দেওয়াটা, এই ভালোবাসা তো কি, ভালোবাসা ইটসেলফ এমন মূল্যবান বস্তু এবং ধারালো অস্ত্র। এত বড় ধারালো অস্ত্র পৃথিবীতে আগে তৈরি হয়নি।